আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ড্রামার সকল পর্ব এক ভিডিওতে নিয়ে চলে এসেছি। ড্রামাটি হলো মেয়েটির মৃত বয়ফ্রেন্ড যখন তার আঙ্কেল হয়ে ফিরে আসে। যারা ড্রামার প্রথম পার্টটি দেখে ফেলেছো অলরেডি, তারা 29 মিনিট পর দেখতে পারো। আর যারা প্রথম দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো। তো গল্পের শুরুতে দেখানো হয় একজন কিউট মেয়েকে যার নাম ছিল চুশিয়া। এখানে বয়ফ্রেন্ড ট্যাংজিং সিং মারা যায়। লাশের বক্সটি ইমোশনাল হয়ে একটি কিস করে পেছনে ঘুরে দেখে তার বয়ফ্রেন্ডের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। হ্যান্ডসাম ছেলেটির কোনো কথা না বলে ডাইরেক্ট কিস করে দেয়। পরবর্তীতে চুশিয়া ঘুম থেকে উঠে তার মৃত বয়ফ্রেন্ডের নাম ধরে ডাক দিয়ে উঠে পড়ে। আসলে এগুলো সব ছিল স্বপ্ন। চুশিয়া হাউজিনের প্রেসিডেন্ট গার্ডেন ভ্যানুতে ছিল। ছেলেটির নাম ছিল হাউজিন। হাউজিন বলে সে কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়েছিল, কিন্তু মনে মনে ভাবে তার বয়ফ্রেন্ড মারা গেলে তাকে কিস করেছিল কে। এরপর 6 মাস চলে যায়। তার সৎ মায়ের বাসায় এসে ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়বে, কিন্তু সোফার বদলে সেই হ্যান্ডসাম কিউট ছেলেটির পায়ের ওপর শুয়ে পড়ে যে ওই দিন তাকে কিস করেছিল। ছেলেটি পেছন থেকে ডাক দিলে ভাবে এই হ্যালুসিনেশনের কারণে ছেলেটাকে আবার দেখতেছে। ছেলেটাকে টাচ করে কথা বললে ভাবে এটা কোনো রিয়েল ভয়েস নয়, ফেক ভয়েস। পরে কোলে উঠে জড়িয়ে ধরে বলে, ট্যাংজিং সিং, আমি যদি তোমাকে চলে যাওয়ার আগে বলতে পারতাম আমি তোমাকে ভালোবাসি। জড়িয়ে ধরা অবস্থায় ওইখানে একজন মেয়ে আসে। মেয়েটি হ্যান্ডসাম ছেলেটিকে নিয়ানবাই বলে ডাক দেয়। নিয়ানবাই নাম শুনে চুশিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে এখানে নিয়ানবাই হলো ছেলেটির নাম, আর এই মেয়েটির কাজিন ছিল। মেয়েটির নাম ছিল লু নিয়ানকি, তার বাবার দ্বিতীয় পক্ষের বউ। চুশিয়া আমাদের ড্রামার নায়িকা ভেবেছিল এটা ট্যাংজিং সিং। নিয়ানকি নিয়ানবাইকে আঙ্কেল বলে ডাকতে বলে। আঙ্কেল ডাকার কথা শুনে ভাবে এটা কিভাবে সম্ভব, দেখতে পুরোপুরি ট্যাংজিং সিংয়ের মতন। অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখতে থাকে। রুমে এসেও এই ব্যাপারে ভাবতে থাকে। টিভিতে অ্যামনেসিয়া নামে একটি রোগের ব্যাপারে জানতে পারে, যেটা আগেই ফোনে সার্চ করে খুঁজে বের করেছিল। এখানে চুশিয়া ভাবে নিয়ানবাই হলো তার বয়ফ্রেন্ড। অ্যামনেসিয়া রোগের কারণে তাকে চিনতে পারছে না, তাই 3টা রাউন্ড দিয়ে পরীক্ষা করার কথা ভাবে। 3টা রাউন্ড দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করে, কিন্তু কোনোটাই সাকসেসফুল হয় না। শেষমেশ চুল নিয়ে ডিএনএ টেস্ট করার কথা ভাবে। প্রথম চেষ্টায় চুল নিতে না পারলেও মাসাজ করার কথা বলে। বিভিন্নভাবে পটিয়ে সটিয়ে মাসাজের জন্য রাজি করায়, যাতে চুল নিয়ে ডিএনএ টেস্ট করাতে পারে। পরে চুল নেওয়ার সময় উঠতে চাইলে জোর করে বসানোর চেষ্টা করে, পরে বেচারি নিচে পড়ে যায়। পরে আবার স্নান শেষে চুল শুকানোর জন্য হেল্প করতে চলে আসে, কিন্তু সামনে আসতে যেয়ে কিছু একটার সাথে পায়ে বেঁধে ছেলেটার পরনের তৈলাটি টেনে খুলে ফেলে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। তৈলাটির থেকে চুল পেয়ে যায়। এমন সময় ওখানে নিয়ানকি চলে আসে। দেখা মাত্রই দ্রুত লজ্জা পেয়ে জিং সিং চলে যায়। পরের দৃশ্যে নিয়ানবাই অভিনব পদ্ধতিতে ফোন চুরি করে। ডায়মন্ড বিট ডকুমেন্ট নেওয়ার জন্য চাবি নিয়ে আসে। চাবিটি ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় চুশিয়া লাইট অন করে। টোস্ট খাওয়ার জন্য ধরার আগে তার সামনে চলে আসে। নিয়ানকি চলে গেলে 6 মাসের আগের কথা বলে যে তাকে কিস করেছিল। নিয়ানবাই বলে, তোমার কিসের পদ্ধতিটা কিন্তু মারাত্মক ছিল, খুবই দুঃখজনক, আমি তোমার আসলে আঙ্কেল। চলে যাবার পর চাবিটি পকেটে রেখে দেয়। রুমে এসে মন খারাপ করে অ্যালবাম দেখে। রাতে হাউজিং হ্যাপি বার্থডের জন্য তাকে উইশ করে, ডিনার পার্টির আয়োজন করে। তারাখোসা দেখার সময় তাকে বার্থডে গিফটই দেয়। গিফটের জন্য থ্যাংক ইউ বলে। বাসায় আসার পর নিয়ানবাই তাকে অনেক কথা শোনায়, এত রাত পর্যন্ত বাইরে থাকার কারণে। আজকে তার বার্থডে শুনে ওয়াইন পার্টির কথা বললে রাজি হয়। একাই অনেক বেশি ওয়াইন খেয়ে নেয়। মদ খাওয়ার পর ড্রাঙ্ক অবস্থায় বাচ্চাদের মতো করে। ধাক্কা দিলে নিচে তার গলার চেন পড়ে যায়, যেটা তার বয়ফ্রেন্ড 1 বছর আগে গিফট করেছিল। নিয়ানবাইকে জিং সিং ভেবে বলে কেন এত সিক্রেট এখনো লুকিয়ে রেখেছে। পাশে এসে নেকটি টাচ করে, যেটি তার বয়ফ্রেন্ডের মতো ছিল। জোর করে শরীরের ভেতরে টাচ করে। জোর জবরদস্তি করার কারণে বলে, যদি আমার কাছ থেকে সরে নেওয়া যাও তাহলে কিন্তু অনেক কিছু করে দেখাতে পারি। উত্তরে বলে, অলরাইট, দেখি আরও কি দেখাতে পারো। কিস করবে এমন সময় ড্রাঙ্ক অবস্থায় ঘুমিয়ে পড়ে। বাসায় এসে ওই চাবিটি দিয়ে ডায়মন্ড প্রজেক্ট ফাইলটির ফটো তুলে নেয়। যাওয়ার সময় চুশিয়া দেখে নেয়। তাকে দেখে লুকালে দেখার চেষ্টা করে। অনেকবার দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পারে না। বেশি জোর জবরদস্তি করলে বলে, আমি জিং সিং, আমাকে ভুলে গেছো। এই কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে, জিং সিং, এটা সত্যি তুমি? আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে, জড়িয়ে ধরে কান্না করে দেয়। নিজের ইচ্ছায় কিস করে, ভালোবাসার মানুষটিকে পেয়ে নিজের ইচ্ছায় কিস করে।
পরে উঠতে গেলে হাত ধরে ফেলে, কোনো মতে তাকে ছেড়ে যেতে বারণ করে। পরে সকালে হলে দুইজনকে একসাথে শুয়ে থাকতে দেখা যায়। চুষিয়ার ঘুম ভাঙলে জিংসিং ভেবে কিস করে। আঙ্কেল হয় কথাটি মনে পড়লে লাথি দিয়ে বেড থেকে নিচে ফেলে দেয়, চিল্লায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এখানে ড্রাঙ্ক অবস্থায় নিয়ানবাই আমাদের হ্যান্ডসাম হিরো যা বলেছিল নেশা কাটার সাথে সাথে সব ভুলে গেছে। টেবিলে এসে বলে রাতে ড্রাঙ্ক অবস্থায় যদি কিছু করে থাকি তাহলে তার জন্য সরি। এখানে তাকে এরপর থেকে ড্রিঙ্ক করতে মানা করে দেয়। চুষিয়া বলে আমি কি রাতে খারাপ কিছু করেছি? উত্তরে তার গলার নিচে একটা ক্ষত দেখায় যেটা কেটে দিয়েছিল। চুষিয়া সেম এরকম আগেও তার বয়ফ্রেন্ডের সাথে করেছিল, সেই কথাটা মনে পড়ে যায়। নিয়ানবাইয়ের ক্ষতের জন্য মাথায় একটা চাটি মারে। পরবর্তীতে একজন কল করে ডিএনএ টেস্ট করার জন্য, যেই সিম্পল পাঠিয়েছিল ডিএনএ টেস্ট কমপ্লিট হয়েছে, ইনবক্সে রিপোর্ট দিয়ে দেয়। গল্পে আবার 6 মাস আগে নিয়ে যায়। এখানে বিয়ের জন্য রেডি হয়ে চুষিয়া বসেছিল, এমন সময় পুলিশ স্টেশনে থেকে কল আসে, বলে তার হাজবেন্ড শুটিং ইনসিডেন্টে ইনভলভ হয়ে মারা যায়। পরে ফ্ল্যাশব্যাক শেষে বর্তমানে নিয়ে আসে। ডিএনএ টেস্ট রিপোর্টে নিয়ানবাই আর জিংসিং দুজনের রিপোর্ট মিলে না, তাই মন খারাপ করে ড্রিঙ্ক করতে থাকে। ওয়াইনের সাথে একটি খাবার খাইতেছিল, খাবারটি আবার চাইলে বলে শেষ হয়ে গেছে। আর শেষ অংশ খাবার যে খাইতেছিল তাকে দেখলে সামনে যে মুখ লাগিয়ে খাবারটি খেয়ে ফেলে। মুখের সাথে মুখ লাগিয়ে যার খাবার খাইতেছিল এটা ছিল আমাদের হ্যান্ডসাম নিয়ানবাই। পরবর্তীতে ড্রাঙ্ক অবস্থায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দুইজন ছেলে আসলে আমাদের নিয়ানবাই তাদের মেরে আলু ভর্তা বানিয়ে দেয়। বাসায় নিয়ানবাই যেই গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি খায়, নিয়ানবাই তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে, আর এতে বোঝা গেল যে নিয়ানবাইকে সে পছন্দ করে। বাইরে যাওয়ার জন্য ড্রেস পরলে নিয়ানবাই তাকিয়ে থাকে, মনে মনে বলে এই ড্রেসে তাকে অনেক সুন্দর লাগছে। কোথায় যাচ্ছে রেডি হয়ে কোশ্চেন করলে বলে ফ্রেন্ডের সাথে মিট করতে। ট্যাং জিংসিংকে স্মরণ করে হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরে, পরে কথা ঘুরিয়ে অন্য কথা বলে। নিয়ানবাই মনে মনে বলে পাগল হয়ে গেল নাকি। গল্পে তখন নতুন একজন সদস্যের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম ছিল রুচেং, নিয়ানকির হাজবেন্ড। আর নিয়ানকি নিয়ানবাইয়ের সাথে প্ল্যান করে তার হাজবেন্ডের ডায়মন্ড প্রজেক্টটি হাতিয়ে নেয়, কারণ সে চায় একাই এই রাজ্যের প্রধান হয়ে থাকতে। নটোরিয়াল উইলটিতে রুচেং তার মেয়ের নামে সবকিছু করে দিতে চায় যখন সে কোম্পানি থেকে লিভ নেবে। এখন তাদের টার্গেট হলো উইল খুঁজে হাতিয়ে নেওয়া আর নিজের নামে করা। রুচেংয়ের মেয়ে রু উই আসলে কে ড্রামার ভেতরে দেখতে পারবো। আর উইলটি লুকানো ছিল ওয়ান নাও গ্রুপে, আর ওয়ান নাও গ্রুপটির রেসিডেন্ট ছিল চুষিয়া। নিয়ানবাই উইলটি খোঁজার সময় চুষিয়া চলে আসে, চেয়ারে বসে থাকতে দেখে ভাবে এটা ট্যাং জিংসিং। তার হাত ধরে বলে যে আমি জানি তুমি রু উই, আমাকে কনফিউজ করো না। আসলে রুচিংয়ের মেয়ে রু উই হলো চুষিয়া, কিন্তু চুষিয়া না করে দেয়। বেশি কাছাকাছি আসলে সরিয়ে উঠে বলে আমি জানি তুমি জিংসিং নও, তাহলে আমি আর তোমার এসব সহ্য করতে পারবো না। কিন্তু এখানে একটা চালাকি করে হাতের ছাপ নিয়ে আসে, পরে হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লকার থেকে উইল পেপারটি নিয়ে নেয়, নিয়ানকির হাতে তুলে দেয়। তারা প্ল্যান করে উইউ গ্রুপটিকে তাদের নামে লিখে নিতে। হসপিটালে কান্নার অভিনয় করে চুষিয়াকে হসপিটালে ডেকে আনে। আসলে রুচিং আর তার বাবা অসুস্থ থাকায় নাটক করে তার বদলে চুষিয়াকে রেখে দেয়। আসলে রুচিংয়ের মেয়ে ছিল চুষিয়া, যার অরিজিনাল নাম ছিল রু উই। এখন ট্যাং জিংসিংয়ের মতন দেখতে আসলে নিয়ানবাই নাকি অন্য কেউ ড্রামার ভেতর জানতে পারবো। নিয়ানকি এদিকে ডিনার পার্টির প্রিপারেশন করে। নিয়ানবাই যখন শুনে যে হার্ট অ্যাটাক করছে বলে হসপিটালে চুষিয়াকে পাঠিয়ে দেয়, এটা জানার পর নিয়ানবাইকে তার জন্য চিন্তা করতে দেখা যায়। পরে হসপিটালে চলে আসে, নিজের কোটটি খুলে পরিয়ে দেয়, ঠিকভাবে সুন্দর করে শোয়াইয়ে দেয়। এমন সময় একটি মেয়ে ডাক দিতে আসলে আস্তে কথা বলতে বলে। মনে মনে বলে যদি চুষিয়া আসলে রুচিংয়ের মেয়ে হয় তাহলে নিজের প্রতি আর মিথ্যা বলতে পারবে না, এখন থেকে তাকে প্রোটেক্ট করবে। আসলে এটা কি ট্যাং জিংসিং এখনও ক্লিয়ারভাবে জানা যায়নি। পরে ঘুম ভাঙলে তাকে এসএমএস দিয়ে নিচে দেখা করার কথা বলে। ছাতা নিয়ে বাহিরে চলে আসে, স্টাইলিশ ভাবে চলে আসে। পেছনে নাকি সাপ আছে এটা বলে ভয় দেখায়। উত্তরে বলে কই সাপ, সাপ কই। পরে তার কোটটি দিয়ে দেয়। নিয়ানবাই ছাতাটি ফেলে দিয়ে তার ছাতার ভেতর চলে আসে। নিয়ানবাই বলে তার স্টাইলটি কুল নাকি। চুষিয়া বলে হ্যাঁ কুল। টপ গাছের একটা ফুলে ভালোভাবে জোরে ফু দিতে না পারায় নিয়ানবাইকে দুর্বল বলে। চুষিয়ার পেছনে ছাতা ধরে নিয়ানবাইও চলে যায়। হসপিটালে তার ড্যাডের জ্ঞান ফিরে আসে। কোম্পানির কোলাবোরেশনের জন্য রু উই ওয়ান মাও গ্রুপ এর প্রেসিডেন্ট
মিট করার জন্য এসএমএস করে। এখানে আমাদের হ্যান্ডসাম হিরো মিস্টার লুইস সেজে এসএমএস করছিল। নিয়ান ভাই অতি সহজে মিট করতে চাইছিল না, তাকে একটু জ্বালানোর জন্য প্ল্যান করছিল। মিস্টার লুইস সেজে তাকে যেখানে আসতে বলে চলে আসে। এখানে নিয়ান ভাই দেখে তার কাছে ডাকে, হেল্প করার কথা বলে আমি কেন তোমাকে হেল্প করতে যাব, আমরা কি অত ক্লোজ কিছু হই নাকি? বলে আঙ্কেল হও, কিন্তু আঙ্কেলের পুরো নাম জিজ্ঞেস করলে বলতে পারে না। সুন্দর করে আঙ্কেল ডাকতে বলে মিষ্টি সুরে। পরে মিষ্টি সুরে আঙ্কেল বলে ডাক দেয়। এরপর হেল্পের জন্য রাজি হয়। হাঁটতে হাঁটতে বিগ ইনফ্লুয়েন্সার মিস্টার লুইসের কথা বলে যে এখানে নাকি থাকে। নিয়ান ভাইয়ের বেডরুম কয়টা কোশ্চেন করে, কারণ যতদিন না মিস্টার লুইসের সাথে মিট না করতে পারছে নিয়ান ভাইয়ের রুমে থাকবে, কিন্তু তাকে না করে দেয় থাকার জন্য। অনেকভাবে রাজি করানোর চেষ্টা করে। পরে বাচ্চাদের মতো বিহেভিয়ার করতে থাকে। বাচ্চারা যেমন কান্নাকাটি করে কোনো কিছুর জন্য তেমনি ভাবে। শেষে আর কি, রাস্তার মাঝে এমন করলে রাজি না হয়ে পারে, রাজি হয়ে যায়, কিন্তু একটা রুলস দেয়, কোনো ডিস্টার্ব করা যাবে না আর দূরত্ব বজায় রাখতে হবে একে অপরের। উত্তরে বলে নো প্রবলেম। তার রুমটি তাকে দেখিয়ে দেয়। নিয়ানকেও এখানে আসে, তাকে দেখে অবাক হয়ে যায়। পরে তারা দুইজন ওয়ানমাও গ্রুপ হাতিয়ে নেওয়ার প্ল্যান সম্পর্কে কথা বলে। নিয়ান ভাই বলে সে মিস্টার লুইস সেজে কিছু করবে, তার ওপর ট্রাস্ট করতে বলে। বাহিরে রুই ভাবে যদি এখানে মিস্টার লুইস থাকে তাহলে তার কোনো কিছু ডাস্টবিনে পাবে, সেটা খুঁজতে থাকে। এমন সময় নিয়ান ভাই হাজির হয়। ডাস্টবিন বক্সে কি করতেছো কোশ্চেন করলে বলে লিউসকে খুঁজতেছি। বলে কি, তাহলে এই ডাস্টবিনে মিস্টার লুইস রয়েছে নাকি? উত্তরে বলে যদি এখানে মিস্টার লুইস থাকে তাহলে তার ইউজ করা কোনো কিছু তো পাবো, তাই খুঁজতেছি। পরে কোলে করে তুলে রুমে নিয়ে যায়। এগুলো আবার কেউ লুকিয়ে ফটো তুলে নেয়। হাতে নোংরা ভরলে নিজে হাত ওয়াশ করিয়ে দেয়। পরে নিজের ফোন থেকে মিস্টার লুইস হয়ে একটা ফটো তুলে দেয়। এটা পেয়ে দ্রুত রুই চলে আসে। সে ভাবে লুইসকে খুঁজে বের করে ইনভাইট করবে, কিন্তু খুঁজে পায় না। পরের দিন হাউজিন চুশিয়ার সাথে দেখা করার জন্য আসে। দরজা খুলে নিয়ান বাইকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরে পরিচয় করিয়ে দেয় যে এটা তার আন্টি মানে সৎ মায়ের ইয়াঙ্গার ব্রাদার নিয়ান বাই। কানে কানে বলে দেখতে জিংসিং এর মতন, কিন্তু জিংসিং নয়। হাত মিলানোর পর তাদের মধ্যে একটু প্রতিদ্বন্দ্বী করতে দেখা যায়, শক্তি ব্যবহার করে। দুইজনের শক্তি দেখায়। বাইরে ডিনার করতে যাবে বললে না করে দেয়। নিজে বলে খাবার তৈরি করবে। খাবার তৈরি করার সময় তাদের দুইজনকে একসাথে দেখে জিলাস ফিল করছিল, তাই কাছ থেকে সরাতে চুশিয়াকে ডাক দেয়। পরে আবার হাউজিন কাছে চলে যায়। দুইজনের জন্য বেশি খাবার আর হাউজিনের জন্য সামান্য খাবার প্লেটে দেয়। এতটুকু খাবার দেখে তো বেচারা ভ্যাবাচেকা খেয়ে যায়। পরে চুশিয়া তার পুরো খাবারটি হাউজিনকে দিয়ে দেয়। এটা দেখে মনে মনে আমাদের হিরো জিদে ফেটে যাচ্ছিল। বাইরে কথা বলার সময় চুশিয়াকে তার বাসায় থাকতে বলে, কিন্তু না করে দেয়। আর যদি নিয়ান ভাই কোনো প্রবলেম করে তাকে কল করতে বলে। পরে ওইখান থেকে চলে যায়। রুমে এসে নিয়ান ভাই মানে জিংসিং তিতা জাতীয় কিছু খাওয়ায়, কারণ সে সহ্য করতে পারেনি হাউজিনের কাছাকাছি তাকে দেখে। চলে যাবার সময় গ্লাসটি ছুঁড়ে ফেলে দিয়ে তাকে কিস করে দেয়। একবার করার পর আরেকবার করার সময় তার হাত দিয়ে মুখ ধরে নেয়। বলে কি করছো? উত্তরে বলে এখন কিস করার জন্য পারফেক্ট মুড ছিল, তাই কিস করলাম। রিপ্লাই বলে কে বলেছে আমি তোমাকে পছন্দ করি? নিয়ান ভাই বলে ওকে, তাহলে আমি তোমার জন্য লাকি নই, ঠিক আছে। চলে যাবার পর আবার ফিরে এসে বলে কোনো আননোন পার্সন যেন তার ফ্ল্যাটে না আসে। উত্তরে বলে আমি ইনভাইট করেছি বলেই এসেছে। ফোন থেকে অর্ধেক রেন্ট দিয়ে বলে এখন থেকে এই ফ্ল্যাটের অর্ধেক মালিক আমি। এখন থেকে আমি যাকে ইচ্ছা ইনভাইট করতে পারি। আর হ্যাঁ, যেই টাকাটা তোমাকে দিয়েছি তুমি যদি আবার আমাকে সেটা ফিরিয়ে দাও আমি তোমাকে আবার দিয়ে দিব। এখানে দেখা যায় মিস্টার লুইসকে গিফট করার জন্য কিছু একটা নিয়ে আসে। পরে একা একাই বকবক করতে থাকে। পেছন ফিরে তাকে আর দেখতে পায় না। অফিসে হাউজিন মিস্টার লুইসকে খুঁজে না পেলে তাকে একটা প্ল্যান সম্পর্কে বলে যে তাদের গার্ডেন ভ্যানুতে অ্যানিভার্সারি সেলিব্রেশনের সময় সকল ব্র্যান্ডের সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের ডাকবে, সাথে মিস্টার লুইসকেও। তখন তার সাথে মিট করে নিতে বলে, কিন্তু মিস্টার লুইস মনে হয় না এরকম সেলিব্রেশন পার্টিতে লং টাইম ধরে থাকবে, তাই মস্কিউরেট বল আয়োজন করার কথা বলে। এর মানে হলো সবাই একটি মাস্কের মাধ্যমে ছদ্মবেশ ধারণ করবে। পরে রাতে সেলিব্রেশন পার্টিতে যাওয়ার জন্য ড্রেস পরে ট্রায়াল দিয়ে নিয়ান বাইকে দেখায় কোনটা বেশি ভালো হবে পরলে, কিন্তু প্রতিটা ড্রেস ভালো হওয়া সত্ত্বেও ইচ্ছে করে বলে তাকে ভালো লাগছে না। প্রত্যেকটা ড্রেসের খুঁত ধরে না করে দেয়। শেষে একটা ড্রেসকে ভালো বলে। ড্রেসের জিপারটি লাগাতে না পারলে নিয়ান বাইকে লাগিয়ে দিতে বলে। জিপারটি লাগিয়ে দেয়।
পরে দুজনের মধ্যে চুটিয়ে রোমান্স করতে দেখা যায়, কিন্তু এটা স্বপ্ন ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিল। স্বপ্নের কথা ভেবে বলে এটা কি সত্যি স্বপ্ন ছিল। পার্টিতে যাওয়ার জন্য মেকআপ করার সময় হাউজিন নিজে লিপস্টিক দিয়ে দেয়। পরবর্তীতে মাস্ক পরে মিস্টার লুইস সেজে নিয়ানবাই চলে আসে। নিয়ানবাই আর নিয়ানকির কথা বলার সময় পেছন থেকে আবার হাউজিন শুনে ফেলে যে নিয়ানবাই হলো আসলে মিস্টার লুইস। হাউজিন বুঝে কাউকে কল করে বলে নিয়ানবাইয়ের মতো ড্রেস পরে আসতে, যেন নিয়ানবাইকে চুষিয়া চিনতে না পারে। সেম তেমনই ঘটে, চুষিয়া চিনতে পারছিল না মিস্টার লুইস এখানে কে। নিয়ানবাইকে মিস্টার লুইস বুঝতে পারছে ভাবলেও পরে সামনে দিয়ে অন্য কারো কাছে চলে যায়। একটি সঙের মাধ্যমে ডান্স শুরু করে, যেটি মিস্টার লুইসের ফেভারিট ছিল। চুষিয়া চাইছিল তার সাথে মিস্টার লুইস যেন ডান্স করে, কিন্তু মিস্টার লুইস হয়ে ডান্স করলেও ডান্স করার সময় পাস্টের কথা মনে পড়ে যায়, যেটা ট্যাং জিংসিংয়ের সাথে কাটানো সকল স্মৃতি ছিল, তাই ইমোশনাল হয়ে পড়ে। এখানে ফোনে নিয়ানকিকে কেউ হুমকি দেয়, কারণ তার কথা মতো এখনও সে কাজ করেনি। আসলে এই ব্যক্তিটিকে গল্পের ভেতর জানতে পারবো। ল্যাপটপে বডি দেখানো ফটো দেখলে নিয়ানবাই পাশ থেকে এসে বলে তুমি এসব কি দেখছো। চুষিয়া বলে তুমি কি জিলাস ফিল করছো নাকি অন্যের বডি দেখছি বলে। এতে নিয়ানবাই রেগে যায়। চুষিয়া নিয়ানবাইয়ের বডিকে মুরগির বডির সাথে তুলনা করে। উত্তরে বলে চোখ দিয়ে ভালো কিছু দেখতে, যেটা তার ভিতর রয়েছে। এতে চুষিয়া হেসে ফেলে আর তাকে ডিস্টার্ব করতে বারণ করে। এখন নিউ ইনফ্লুয়েন্সার খুঁজবে তাই, আর মিস্টার লুইসকে বাদ দিয়ে হাউজিনের কথা শুনে নতুন ইনফ্লুয়েন্সার খুঁজবে। এই কথা শুনে প্রচণ্ড পরিমাণে নিয়ানবাই রেগে যায়। নিজের আইডিয়ার দিকে ফোকাস দিতে বলে, অন্যের আইডিয়া সেরে। তাছাড়া আমরা তো জানি হাউজিনকে সহ্য করতে পারে না আমাদের হ্যান্ডসাম হিরো। চুষিয়া বলে তুমি আপসেট হচ্ছ এজন্য যে মিস্টার লুইসের তুমি ফ্যান আর তার সাথে তোমাকে মিট করাই দিতে পারিনি তাই। এরপর ল্যাপটপ নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। একজন ওপেন করলে আরেকজন ক্লোজ করে দেয়। পরে ল্যাপটপ নিয়ে উঠে দৌড় দিয়ে চলে যায়। রাতে ইচ্ছে করে ল্যাপটপ ওপেন করে মিস্টার লুইসের আইডিটি স্ক্রিনের সামনে রেখে দেয়, যেন বুঝতে পারে আসলে নিয়ানবাই হলো মিস্টার লুইস। কিন্তু হঠাৎ কিছুর শব্দ শুনলে রুমে গিয়ে তাকে নিচে পড়ে থাকতে দেখতে পায়। প্রথমে চেক করে বেঁচে আছে কিনা। উঠে প্রথমে আগে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেয়, যাতে কেউ ফটো তুললে তাকে সুন্দর লাগে। কি একটা অবস্থা, অসুস্থ থাকা অবস্থায় মেয়েরা মেকআপ ছাড়া ফটো তুলতে চায় না। যাই হোক, পরে হসপিটালে আনা হয়। নিজেই নার্সকে বলে কিছু মেডিসিন দিতে, যেটা খেয়ে ঠিক হবে। কিন্তু নার্স বলে সার্জারি করাতে হবে তাকে, কারণ তার অশ্বরোগ হয়েছে, যার কারণে তাকে ইমিডিয়েটলি সার্জারি করাতে হবে। অশ্বরোগ হয়েছে বলে অনেক লজ্জা পাইতেছিল। পরে নিয়ানবাই আসলে কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলে, বলে যতক্ষণ না চলে যাবে কম্বল মুড়ি দেওয়া থেকে উঠবে না। নিয়ানবাই বলে ওকে, আমি বসলাম, দেখি কতক্ষণ কম্বলের নিচে থাকতে পারো। চুষিয়া পরে খেপে গিয়ে গলা টিপে ধরে, বলে আমি তোমাকে আজকে মেরেই ফেলবো। পরে হঠাৎ নিয়ানবাইয়ের ওপর আমাদের কিউট চুষিয়া পড়ে যায়। কিছুক্ষণ পর ওখানে একজন নার্স চলে আসে। কাপল ভেবে বলে কেয়ারফুল থাকতে। উত্তরে চুষিয়া বলে আমরা কাপল নই, উনি আমার আঙ্কেল হয়। আঙ্কেল অতি ইয়াং হওয়ার কারণে হাত কেটে গেলে ওষুধ লাগানোর সময় নার্সটি বলে তার উইসেটে তাকে অ্যাড করতে পারবে কিনা। পাশ থেকে তখন চুষিয়া না বললেও নিয়ানবাই রাজি হয়ে যায়, কারণ চাইছিল যেন জিলাস ফিল করাতে। চুষিয়া বলে আমার আঙ্কেল ইয়াং দেখালেও আসলে ওনার বয়স 50-এর উপর আর একজন ডিভোর্স দেওয়া পার্সন, তাই তার প্রেমে পড়তে মানা করে। এই কথা শুনে নার্স চলে যায়। কাছে এসে বলে তুমি আমার জন্য আপসেট কেন হলে, তুমি কি জিলাস ফিল করছিলে। ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতরে গিয়ে নিজেই নিজেকে বলে আমি রেগে গেলাম কেন, আমি কি সত্যি জিলাস ফিল করছিলাম নাকি। পরে নিজেই বলে হয়তো মিক্সড করে ফেলেছিলাম নিয়ানবাইকে ট্যাং জিংসিং ভেবে, তাই এমন হয়েছে। নিজে নিজেকে বোঝায় এটা নিয়ানবাই, ট্যাং জিংসিং নয়। ওয়াশরুম থেকে বাইরে আসলে বলে 30 সেকেন্ড লাগলো শুধু। উত্তরে বলে আমি শুধু বাথরুম ইউজ করেছিলাম। পরে নিয়ানবাই বলে তাকে দেখাশোনা করা তার রেসপন্সিবিলিটি, কারণ চুষিয়া ছোট। হাউজিনকে আসতে দেখলে সাথে সাথে মুখ চেপে ধরে, বলে এই রোগটির ব্যাপারে যেন কেউ না জানে। পেছন থেকে যখন হাউজিন কোশ্চেন করে তোমরা কি করছো, বলে তার মুখে কিছু হয়েছে, ওইটাই দেখতেছিলাম। হাউজিন কোশ্চেন করে তার কি হয়েছে, পাশ থেকে নিয়ানবাই বলার সময় বলতে বারণ করে। সার্জারি করার কথা বলে, বাট কিসের সার্জারি করবে সেটা বলতে মানা করে। বলে সাধারণ একটা সার্জারি করাবে। নিজেকে পারফেক্ট বলে উপস্থাপন করে। যেই কিউশনটি তার জন্য আনা হয়েছে মানে গদিটি, সেটা হাইড করতে বলে, মানে লুকাতে বলে। পরে বালিশ দিয়ে ঢেকে ফেলে। তাদের আস্তে আস্তে কথা বলা দেখে হাউজিন ভাবে কি এমন সিক্রেট কথা যেটা তাকে বলা যাবে না। হাউজিন কিছু খাওয়ার কথা বললে বলে এখন খাবে না,
হাঁটার জন্য নিয়ে যেতে চাইলে বলে নিয়ান ভাই আসে, আমরা এই বিষয়ে ডিসকাস করে একসাথে হাঁটতে বের হব। তার সামনে দিয়ে বাইরে নিয়ে যায়। লিফটে তার পেটে ঝামেলা শুরু করে দেয়। হাউজিন টাচ করলে চুষিয়া টাচ করতে মানা করে, তাই এখানে নিয়ান ভাই ভাবে সে তাকে টাচ করুক, এটা চায়। নিয়ান ভাই যখন নিজে একটু ভাব দেখিয়ে চুষিয়াকে টাচ করে, জোরে এক পাদ মেরে দেয় লিফটের ভেতর, যেটার শব্দ শুনে সবাই অবাক হয়ে যায়। ভিতরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। হাউজিন নিজের ঘাড়ে দোষটা নিয়ে নেয়। আরেকবার যখন দুর্গন্ধ ছড়ায় এর জন্য সরি বলে। এরপর দুইজন সামনে এসে বলে যদি আরেকবার দুর্গন্ধযুক্ত পাদ মারো তোকে আমি মেরেই ফেলবো। লজ্জায় নিজের ফেস লুকিয়ে ফেলে, পরে তাকে ফলো করতে বারণ করে একাই চলে যায়। বাইরে দুইজনের ভেতর কথার যুদ্ধ লেগে যায়, কেন চুষিয়াকে পছন্দ করে এসব নিয়ে। কথার যুদ্ধ শেষে দুইজন দুই দিকে চলে যায়। পরের দিন অফিসে জানতে পারে তার ডিজাইন কেউ কপি করে লিক করে দিয়েছে, তাই সিসিটিভি ফুটেজ দেখবে বলে কে লিক করেছে দেখার জন্য একটা পেন ড্রাইভ দেয়, যেটাতে গত সপ্তাহের সকল সিসিটিভি ফুটেজ রয়েছে। অনেক বেশি সিসিটিভি ফুটেজ থাকায় নিয়ান ভাইকে হেল্প করতে বলে। নিয়ান ভাই বলে আমার টাইম অনেক দামি, আমি আমার টাইম ওয়েস্ট করতে পারবো না, সো আমার দিকে তাকিয়ে লাভ হবে না। বিভিন্নভাবে পটিয়ে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু রাজি না হলে তার ঠোঁটে একটা কিস করে দেয়। এতে নিয়ান ভাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। নিয়ান ভাই বলে ভাবিনি তুমি কিস করবে। তখন চুষিয়া বলে অ্যাক্সিডেন্টলি করে ফেলেছি, জিং সিংয়ের কথা ভেবে। এই কথা শুনে কাছে টেনে নিয়ান ভাই কিস করে বলে এখন আমার মুডটা ঠিক হলো। এরপর সিসিটিভি ফুটেজ চেক করার জন্য বসে পড়ে। কাজ করার সময় বারবার লুকিয়ে তার দিকে তাকাইতেছিল। আসলে তার একদিকে কাজ করে আনকমফোর্টেবল লাগছিল। এটা বুঝতে পেরে নিজের ইচ্ছায় জায়গা চেঞ্জ করে নেয়। চেক করতে করতে হাম দিলে বলে আমাদের কিছু করা দরকার যাতে ঘুম না চলে আসে। তাই কিস করার মতো সামনে আসলে মাথায় জোরে এক চাটি মারে, তাকেও এমন চাটি মারতে বলে। কিস করতে যাবে এমন সময় চোখ খুলে সরে যায়। তখনই হঠাৎ লিক যে করেছিল তাকে খুঁজে পায়। বাইরে চুষিয়া যখন বলছিল যে ওয়ানমাও গ্রুপ ছেড়ে দেবে, তখন আমাদের হিরো জড়িয়ে ধরে তাকে বোঝায় এই কোম্পানিটি সে ছাড়া আর কেউ এত ভালোভাবে চালাতে পারবে না, নিজের ওপর ট্রাস্ট রাখতে বলে। আর এখন থেকে তাকে সে সবসময় সাপোর্ট করবে। পরে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। তার কথা শুনে মোটিভেট হয়, আর চোখের পানি তার শার্টে লাগলে বুকে একটা পাঞ্চ মেরে থ্যাংক ইউ বলে। তার শার্টের বোতাম দেখলে ভাবে এই ট্র্যাডিশনাল বোতামটি জিং সিংও ইউজ করত। এখন এই ট্র্যাডিশনাল বোতামটি খুঁজে বের করবে। পরবর্তীতে যার মাধ্যমে কোম্পানির ডিজাইন লিক করেছিল তাকে মিথ্যা কথা বলে আবার কোম্পানিতে নিয়ে আসে। এরপর তাদের প্ল্যান মোতাবেক সেই ফাঁদে পড়ে যায়, যে প্ল্যানটা হয়েছিল চুষিয়ার কথা মতো। আগেই বলেছিল যে মিস্টার লুইসকে সে চিনে। মেয়েটি প্রমাণ দেখাতে বললে হাউজিন ডিলেট হওয়া ফুটেজ নিয়ে চলে আসে। পরে কোনো কথা না শুনে চাকরি থেকে বের করে দেয়। এই ফুটেজটির জন্য হাউজিনকে থ্যাংক ইউ বলে। বাসায় এসে নিয়ান ভাই তাকে কথা শোনায়, কারণ প্ল্যান সব করেছিল সে, আর সব ক্রেডিট নিয়ে গেল হাউজিন শুধু লাস্টের ফুটেজটি দেখিয়ে। শেষে তাকেও থ্যাংক ইউ বলে এত নাটক করে ফাঁদে ফেলার জন্য। নিয়ান ভাই জিদে ফেটে যাইতেছিল, কারণ কেন সে আগে তাকে থ্যাংক ইউ বলেনি সবার সামনে। পরে এর জন্য সরি বলে। চিপস খাওয়ার সময় তার মুখের চিপসটা অর্ধেক খেয়ে চলে যায়। এতে চুষিয়া অনেক লজ্জা পায়। পরবর্তীতে জানা যায় আসলে এই সকল চক্রান্ত করেছিল নিয়ানকি। পরের দিন মিস্টার জ্যাং নামে একজন লোকের সাথে দেখা করার জন্য আসে। এখানে কোলাবোরেশনের মাধ্যমে ট্র্যাডিশনাল ক্রাফটসম্যানশিপে যোগ দিতে চায়। আসলে এটার কাজ হলো ঐতিহ্যবাহী সোনারূপা দ্বারা কিছু তৈরি করা। যদি রাজি থাকে তাহলে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা বলে। লোকটি তাদের কোনো কথায় রাজি হয় না। দরজা মুখের উপর বন্ধ করার সময় হাত দিয়ে আটকাতে গেলে চুষিয়া হাত সরিয়ে নিয়ান ভাইয়ের হাত দেয়। পরে হাতে আঘাত লাগে। হাতে ব্যথা লাগার কারণে ওষুধ লাগিয়ে দেয়। ওষুধ লাগানোর সময় বলে তুমি কি আমার জন্য ভয় পেয়েছিলে নাকি। এমন সময় ব্যান্ডিজটি নিয়ে আসে। তাদের চলে যেতে বললে চুষিয়া বলে হাতে এখনও অনেক ব্যথা রয়েছে, তাই এখানে এক রাত থাকতে চায়। হাতে ব্যথা আছে বোঝাতে ব্যথা জায়গায় হাত দিয়ে জোরে মোচড় দেয়। পরে থাকার জন্য দুইজনকে দুই রুমে থাকতে বলে একই রুমে থাকবে। লোকটি তাদের কাপড় না বলে না আমরা দুইজন তো কাপল। একে অপরকে জড়িয়ে ধরে বলে তারা কাপল। এরপর এক রাত থেকে তাদের চলে যেতে বলে। রাতে বাইরে তারা দেখতেছিল। চুষিয়ার কাঁধে হাত রাখলে কিছু একটা ভাবতে থাকে। রেস্ট নেওয়ার কথা বলে রুমে চলে যায়। বেডে উঠে নিয়ান ভাইকে ঘুমাতে বলে, আর ওয়ার্নিং দেয় যেন সে লাইন ক্রস করে তার দিকে না চলে আসে।
পরে তার জায়গায় শুয়ে একাই কম্বল নিয়ে নেয়। সেই কম্বল আবার চুষিয়া তার থেকে টেনে নিজের কাছে নিয়ে নেয়। শেষে এবার নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে নিজের কাছে কম্বল নিয়ে নেয়। পরে একই কম্বলের নিচে ঘুমিয়ে পড়ে। রাতে যখন নিয়ানবাই নাইট ড্রেস খুলে ঘুমাতে চাইছিল, চুষিয়া খুলতে মানা করে, কারণ তার রক্ত নাকি অনেক ঠান্ডা। এই কথা শুনে রেগে গিয়ে চুষিয়ার মাথায় চাটি মারে। চাটি মারার কারণে দুজনের ভেতরে মারামারি বেঁধে যায়। সকাল হলে দেখা যায় বাচ্চাদের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে। কিস দিলে জেগে যায়, তাই নিজে ঘুমের ভান করে শুয়ে পড়ে। চুষিয়ার ঘুম ভাঙলে ধীরে ধীরে সরে গিয়ে নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে মিস্টার জ্যাং তাদের বলে, তোমরা এখনো যাওনি কেন? উত্তরে বৃষ্টি আসার কথা বলে। ঠিক ওই সময় আকাশে বিজলি চমকে ওঠে। আংটি জাতীয় কিছু করতে বলে মিস্টার জ্যাং, তাতে ইমপ্রেস হলে তাদের কথা মানবে। পরে দুজনে মিলে অনেক কষ্ট করে সেম ওই রকম আংটি বানানোর কাজ শুরু করে দেয়। হাসি খুনচুরির মাধ্যমে একসময় তৈরি করে ফেলে আংটিটি, কিন্তু এখানে তার পছন্দ হয় না, মানে সে ভেবেছিল আরও সুন্দর হবে, তাই মানা করে দেয়। মানা করে দিলে চুষিয়া খেপে যায়, একাই বকবক করতে থাকে। রুম থেকে বাইর হলে নিচে হাউজিনকে দেখতে পায়, যে মিস্টার জ্যাংয়ের সাথে কথা বলছিল। চুষিয়া কোশ্চেন করে, তুমি এখানে কি করছো? তখন পাশ থেকে খোঁচা দিয়ে বলে, তুমি কিভাবে জানলে আমরা কোথায় আছি? আসলে হাউজিনের গার্ডেন ভ্যানু কোম্পানিটি মিস্টার জ্যাংয়ের ভিলেজটি রিপ্রেজেন্টেশন করেছে। তার গ্রামের জন্য তার কোম্পানি অনেক সাহায্য করেছে, তাই তাকে সাপোর্ট করছে। আর চুষিয়া ও নিয়ানবাইকে চলে যেতে বলে। পরে হাউজিনের সাথে থাকার জন্য চলে যায় তার বেডরুমে। পরে সেখানে নিয়ানবাইও চলে আসে। ড্রিঙ্ক করতে দেখলে বকা দেয়, কারণ কথা দিয়েছিল আর কখনো ড্রিঙ্ক করবে না। তার হাত থেকে ড্রিঙ্কটি নিয়ে নেয়। রাতে বাহিরে তিনজন একসাথে বসে থাকে। এখানে নিয়ানবাই ও হাউজিন একে অপরকে এমনভাবে দেখছিল যেন একে অপরের শত্রু। এখানে একটা গেম খেলার কথা বলে। গেমটি হলো একে অপরের সিক্রেট বের করা। নিয়ানবাই বলে, তাহলে ঠিক আছে, গেম শুরু করা যাক। এখানে তিনজন 5টি করে তাদের সিক্রেট বলবে, আর পাশের জন কাউন্ট করবে। গেম শুরু করে দেয়। গেম খেলতে গিয়ে একে অপরের সিক্রেট বের হয়ে আসছিল। পরে গেম বন্ধ করে দেয়, কারণ হাউজিনের সাথে চুষিয়ার কিছু একটা সিক্রেট ছিল, যেটা চুষিয়া বলতে মানা করে দেয়। এটা জানার জন্য রাতে চুষিয়ার বেডরুমে চলে আসে, তাদের দুজনের মধ্যে আসলে কি হয়েছিল জানার জন্য। কিন্তু চুষিয়া না করে দেয়, বলে তার আর হাউজিনের মধ্যে তেমন কিছু হয়নি। চুষিয়া যখন বলে, তুমি জিলাস ফিল করছো? তখন বলে, হ্যাঁ, আমি জিলাস ফিল করছি। নিজের হাতে তাকে রিং পরিয়ে দেয়, তারপর তাকে কিস করে দেয়। প্রথমে নিজে কিস করতে না চাইলেও নিজেও ইন্টিমেট হয়ে যায়। এরপর তাদের মধ্যে রোমান্টিক মুড দেখতে পায়। সকালে ঘুম ভাঙলে একে অপরের সাথে শুয়ে থাকতে দেখা যায়। ঘুম ভাঙলে দ্রুত চুষিয়া ওইখান থেকে চলে যায়। পরে এসবের জন্য একে অপরকে দোষারোপ করে। পরে দুইজনই ড্রিঙ্ক করে এসব করেছিল বলে। হাউজিনের গলা শুনলে তাকে তাড়াতাড়ি করে এক জায়গায় অনেক জোর জবরদস্তি করে লুকাতে পাঠায়। বাইরে দরজা খুলে হাউজিনের সাথে মিস্টার জ্যাংয়ের ব্যাপারে কথা বলছিল। ফোনে দেখায় ঐতিহ্যবাহী সোনারূপা দ্বারা সূক্ষ্ম তারের উত্তরাধিকারীর সেই ফাইলটি, যেটা সে খুঁজতেছিল মিস্টার জ্যাংয়ের থেকে। এমন সময় রুম থেকে ঘুমের অ্যাক্টিং করে বের হয়। হাউজিন যখন কোশ্চেন করে এখানে কি করছে, তখন বানিয়ে মিথ্যা কথা বলে যে তার শাওয়ার নষ্ট হয়ে গেছে, তাই এখানে এসেছে। চুষিয়া তাকে এখান থেকে চলে যেতে বলে যদি শাওয়ার নেওয়া হয়ে থাকে, কিন্তু কেউ না গেলে নিজে তাদের দুজনের মধ্যে থেকে চলে যায়। দুজন জানের দুশ্মনের মতো একে অপরের দিকে ডেঞ্জারাসভাবে তাকিয়ে থাকে। পরবর্তীতে এখানে চুষিয়া বুঝতে পারে যে আসলে নিয়ানবাই হলো মিস্টার লুইস। নিয়ানবাই তাকে অনেকবার ক্লু দিয়েছিল, কিন্তু চুষিয়া বুঝতে পারেনি। চুষিয়া তার সাথে কর্পোরেটভাবে কাজ করতে চায়, কিন্তু তার কথা শুনতেছিল না। বাহিরে এসে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করতে থাকে। দুধের বক্সটি ফাটার সময় নিয়ানবাইয়ের পেছনে লুকিয়ে পড়ে, যাতে তার শরীরে না লাগে। পা পিছলে পড়ে গেলে পায়ে মোচড় লাগে। পরে তাকে ওষুধ লাগিয়ে দেয়। এখানে তাকে একের পর এক কিস করে ঠোঁটে, গালে ও কপালে। বাসায় সবজি কাটার সময় নিয়ানবাইয়ের হাত কেটে যায়। ওষুধের ব্যান্ডেজটি আনার সময় একটি বক্স খুঁজে পায়। বক্সটি খোলার আগে নিয়ানবাই সেখানে চলে আসে। তার কোম্পানিকে সাপোর্ট দিবে বলে রাজি হয়ে তার মনোযোগ বক্সটি থেকে সরিয়ে নেয়। রাতে নিয়ানবাই বক্সটি খুললে তার ভেতর একটা ঘোড়া পাওয়া যায়। এরকম ঘোড়া ট্যাং জিংসিংকে চুষিয়া গিফট করেছিল। পরে এখানে নিয়ানবাইয়ের মুখ থেকে শোনা যায় আসলে সে ট্যাং জিংসিং, আর তার অ্যাক্সিডেন্টের কারণ নাকি ছিল চুষিয়ার বাবা। চুষিয়ার বাবা নাকি তাকে মারতে চেয়েছিল।
এসব কিছু তার কানে দেয় তার সিস্টার নিয়ানকি। এই কারণে চুষিয়াকে আর চুষিয়ার আব্বুকে শত্রু বানিয়েছিল। চুষিয়ার আব্বু রুচেং তার কোম্পানিটিকে এই কারণে নিয়ানকির সাথে হাত মিলিয়ে হাতিয়ে নিতে চাইছিল। আর আসল সত্যিটা কি, কে তাকে মারতে চেয়েছিল, সেটা সামনে আনার পরই চুষিয়ার কাছে তার অরিজিনাল পরিচয় দিবে। চুষিয়া যখন খাটে এলোমেলো ভাবে ঘুমিয়েছিল, সে তাকে সুন্দর করে শুয়ায়ে দেয় আর কপালে একটা কিস করে পরে চলে গেলে দেখা যায় চুষিয়া তখনও জাগনা ছিল। পরের দিন টাকার মাধ্যমে একটা মেয়েকে দিয়ে সেই ছেলেকে ধরে নিয়ে আসে, যে জানতো আসলে কে তাকে মারতে চেয়েছে। অনেক চেষ্টা করে কিন্তু তার থেকে তেমন কিছু জানতে পারে না। এদিকে চুষিয়া নিয়ানবাইকে ভালোবেসে ফেলেছে এই কথাটা তার বান্ধবীকে বলছিল। অন্যদিকে তখন নিয়ানবাই চুষিয়ার সকল ফাইল কপি করে নিতেছিল। এমন সময় ওখানে চুষিয়া চলে আসে। ট্যাং জিংসিং এর ফটোটি ছিঁড়ে নিচে ফেলে দেয়, তার মনোযোগ আবার অন্যদিকে ঘুরিয়ে দিতে। চুষিয়া এখনো মন থেকে ট্যাং জিংসিংকে ভালোবাসে, তার এমন আচরণের জন্য ধমক দেয়। চলে গেলে ছিঁড়ে ফেলা ফটোগুলো নিয়ে কান্না করে। রাতে যখন ডিনারের জন্য চুষিয়া হাউজিনের বাসায় যায়, নিয়ানবাই কল করলে হাউজিন চুষিয়ার ফোন বন্ধ করে ফেলে। ড্রিঙ্ক করার পর চুষিয়া বাচ্চাদের মতো করতে থাকে। তার আচরণগুলো অনেক ফানি ছিল। এদিকে নিয়ানবাই তাকে কল করে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছিল। বাইরে এসে হাউজিনের রুমে এত রাতে লাইট জ্বলা দেখলে তার মনে সন্দেহ জাগে। ড্রিঙ্ক করা অবস্থায় চুষিয়া ঘুমিয়ে থাকলে অ্যাডভান্টেজ নিয়ে তার সাথে কিছু খারাপ করার কথা চিন্তা করে। এমন সময় তখন নিয়ানবাই বাহিরে চলে আসে। অনেকবার দরজায় নক করে ডাক দিলে না খুললে দরজা ভেঙে ভিতরে চলে আসে। কিস করতে যাবে এমন সময় ঢুকে প্রথমেই তার মুখে জোরে একটা ঘুষি মেরে দেয়। চুষিয়া জেগে যাওয়ার কারণে ভালো সাজার জন্য হাউজিং কিছু করে না, পরে একাই নিজের আশেপাশের জিনিসের ওপর রাগ ঝাড়ে। বাসায় এসে ছিঁড়ে ফেলা ছবিটি চুষিয়াকে দেখায়। ছবিটি দেওয়ার সময় কথা শোনায় কেন এত রাতে হাউজিনের বাসায় ছিল। পরে তাদেরকে কিস করতে দেখা যায়। প্রথমে কিস করতে না চাইলেও পরে নিজেও কিস করে। পরবর্তীতে এখানে দেখায় নিয়ানবাই ঠিক ছিঁড়ে ফেলা ছবির মতো করে আবার ফটো তুলে তার জন্য নিয়ে আসে, কারণ আমরা তো জানি নিয়ানবাই হলো ট্যাং জিংসিং। সকালে কাজের জন্য হাউজিনের বাসায় রেডি হয়ে যেতে চাইলে যেতে দেয় না। চুষিয়া কালকে যাবে বলে চলে যাবার সময় থামতে বলে। তার ড্রেসটি দেখে হেসে ফেলে, কারণ তাকে এই ড্রেসে নাকি অনেক প্রিটি লাগছিল। পরের দিন কাজ করার সময় কফি চুষিয়ার ড্রেসে পরে যায়। পরে তার কাছে একটা ড্রেস ছিল, সেটা চেঞ্জ করে পরে। চুষিয়াকে এই ড্রেসে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কাজ শেষ করে এই ড্রেস পরে রুমে গেলে এই ড্রেস কোথায় পেল কোশ্চেন করলে বলে হাউজিনের বাসা থেকে নিয়েছে, কারণ ওই ড্রেসে কফি পরে নষ্ট হয়ে গেছে। হাউজিনের বাসায় ড্রেস চেঞ্জ করেছে বলে তাকে কথা শুনতে হয়। পরে এখানে দেখা যায় হাউজিনের থেকে সেফটির জন্য বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে, যেটা তাকে হেল্প করবে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে। রাতে বাসায় একটি বক্স নিয়ে হাউজিন চলে আসে। কথায় কথায় দুইজনের এক্সারসাইজ সম্বন্ধে কথা বলে, যে কে কতটা বুক ডাউন মারতে পারে। এখানে দুইজনই বলে 100টা করে নাকি বুক ডাউন মারতে পারে। পরে তাদের মধ্যে বুক ডাউনের কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কতটা বুক ডাউন দিতে পারে। এখানে রেফারি হয় চুষিয়া। বুক ডাউন মোট 700টা দেয়, যেটা দুইজনই সেম 700টা দেয়। হাউজিনের সেই ড্রেসটি ফেরত দিলে এই ড্রেসের ওজন তার কাছে যেন পাহাড়ের ওজনের মতো ভারী মনে হইতেছিল। বেচারা ঠিক মতো হাঁটতেও পারছিল না। অন্যদিকে নিয়ানবাইয়েরও সেম অবস্থা। চা ঠিকই নিয়েছে, কিন্তু মুখের বদলে চা নিচে পড়ছিল। রাতে নিয়ানবাই যখন ঘুমিয়েছিল, কিস করতে গিয়ে চলে যাবার সময় তাকে ধরে কিস করে দেয়। নিজের রুমে এসে একাই প্র্যাকটিস করছিল কিভাবে কিস করতে চেয়েছিল। তখনই কাজ করতে হবে সেই কথা মনে পড়লে কাজ শুরু করে দেয়। পরে তাদের দুইজনকে অনেক রোমান্টিক হয়ে কিস করতে দেখা যায়। আসলে এগুলো সব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। টিভিতে নিউজে কোনো মলে আগুন লেগেছে খবরটি শুনলে বাইরে চলে আসে, কারণ এই মলে নিয়ানবাই গিয়েছিল। অনেকবার কল করে না পেলে বাইরে চলে আসে, অনেক কান্নাকাটি করতে থাকে। কান্না করা অবস্থায় বলে দেয় যে ট্যাং জিংসিং এর পর সে তাকে ভালোবেসেছে আর সে চায় না তাকেও হারাতে। ঠিক ওই সময় চুষিয়া বলে পেছন থেকে ডাক দেয়।
নিয়ানবাইকে জড়িয়ে ধরে। নিয়ানবাইও তার মনের কথা বলে দেয় তাকে কখনো ছেড়ে যাবে না, তাকে অনেক ভালোবাসবে। এরপর রাস্তায় কিস করতে দেখা যায়। এগুলো আবার হাউজিন ও নিয়ানকি দুইজনে দেখে ফেলে। বাসায় এসে চুষিয়া ও নিয়ানবাই যা কথা বলছিল ফুলের টপে মাইক্রোফোনের মাধ্যমে হাউজিন সব শুনতেছিল। ফ্ল্যাশব্যাকে দেখায় এই টপটি হাউজিন তাকে গিফট করেছিল। রাতে যখন হাউজিন তাদের রোমান্স সহ্য করতে পারছিল না, তাই দরজার বাহিরে চলে আসে, কিন্তু চুষিয়া খুলতে গেলে নিয়ানবাই তাকে কোলে করে নিয়ে রোমান্স করতে থাকে। সকাল হলে নিয়ানবাই চুষিয়াকে অনেক কেয়ারিংভাবে ব্রাশ করিয়ে দেয়। ফোনে কল করে হাউজিন, তাদের জুয়েলারিতে নাকি কোনো প্রবলেম হয়েছে, তাই গার্ডেন ভ্যানুতে যাওয়ার কথা বলে। নিয়ানবাইকে বলে সে খুবই তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবে। জুয়েলারিগুলো সব ঠিক আছে নাকি চেক করার সময় চুষিয়া চেক করতে গেলে পেছন থেকে শাটার লাগিয়ে দেয়। আর হ্যাঁ, মলে তাকে কেউ ইচ্ছে করে ডেকেছিল তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য। চুষিয়া ইঁদুর দেখে অনেক ভয় পাইতেছিল। এদিকে ল্যাপটপে বসে হাউজিন দেখছিল আর মজা নিতেছিল। পরবর্তীতে নিজে হিরো হয়ে চুষিয়াকে বাঁচাতে যাবে, তার আগে নিয়ানবাই ওখানে চলে আসে, হিরোদের মতো এন্ট্রি দেয়। এটা দেখে হাউজিন রেগে যায়। হাউজিনকে শেষমেশ কল করে বলেই দেয় যে নিয়ানবাইকে সে ভালোবাসে। এটা শুনে হাউজিন আরও বেশি ক্ষেপে যায়। এদিকে তখন রাতে নাইট ড্রেস পরে ইমপ্রেস করার জন্য চুষিয়া নিয়ানবাইয়ের কাছে আসে। তখন নিয়ানবাই তাকে বলে, তুমি আমার জন্য নিজেকে পরিবর্তন করো না, তুমি যেরকম আসো সেরকম থাকো। এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে। সকালে এক্সারসাইজ করার সময় চুষিয়া হাঁটতে পারছিল না, তাই নিয়ানবাইয়ের কাঁধে উঠে পড়ে। উঠার পর বলে এনার্জি পাচ্ছে না। তখন তার গালে চুষিয়া কিস করে দেয়। এরপর জোরে ফুল এনার্জি নিয়ে দৌড় দেয়। অফিস থেকে তার বান্ধবী বলে তারা নাকি ভাইরাল হয়ে গেছে, যে তারা দুইজন রিলেশনশিপে আছে। পরের দিন রিপোর্টাররা সবাই তার আর মিস্টার লুইস এর ব্যাপারে কোশ্চেন করছিল, তাদের মধ্যে কিছু আছে নাকি। চুষিয়ার উপর বোতল ছুঁড়ে মারে। এমন সময় নিয়ানবাই চলে আসে, সবার সামনে বলে সে মিস্টার লুইস এবং ট্যাং জিংসিং। এই কথা শুনে রিপোর্টাররা বিভিন্ন কথা বলা শুরু করে, কিন্তু অফিস রুমে এসে চুষিয়া ভাবে আসলে তাকে বাঁচানোর জন্য নিজেকে রিপোর্টারদের সামনে ট্যাং জিংসিং বলেছে। পরে নিয়ানকি আসে, তাকে বলে কেন এখনো সে চুষিয়াকে হেল্প করছে। চুষিয়ার বাবা তো তাকে মারতে চেয়েছিল। উত্তরে বলে আমি জানি রুচেং উনি আমাকে মারতে চায়নি, আর কে মারতে চেয়েছিল দ্রুত সত্যটা খুঁজে বের করবে। অন্যদিকে তখন নিয়ানবাইয়ের ওয়ালেটে তার আগের ফটো দেখতে পায়। এটা দেখে বিলিভ করে যে আসলে নিয়ানবাই হলো ট্যাং জিংসিং। নিয়ানবাই আসলে তাকে কোশ্চেন করে কেন সে এতদিন ধরে তার পরিচয় লুকিয়েছে। উত্তরে বলে তার কারণ ছিল। পরে ইমোশনাল হয়ে মনের ভিতর থাকা সব ক্ষোভ তার উপর ঝাড়ে। চুষিয়া তার কোনো কথা শুনছিল না। ওই সময় সেখানে হাউজিন চলে আসে। চুষিয়া নিয়ানবাইকে তার সামনে আর আসতে বারণ করে। অফিসে আসার সময় দুইজন একসাথে আসলে ট্যাং জিংসিং ফিরে এসেছে, আবার সেই খুশিতে অফিসের সকলে বাজি ফোটায়, আনন্দ করে দিনটির জন্য। কিন্তু এতদিন নিজের পরিচয় লুকানোর কারণে চুষিয়া মোটেও খুশি ছিল না। অফিসের বাইরে হাউজিন চলে আসে। আজকে তার বার্থডের কারণে তার সাথে টাইম স্পেন্ড করতে বলে। বাসায় ছোট পুতুল বানানোর সময় চুষিয়াও চেষ্টা করে, কিন্তু পারে না। পরের দিন অফিসে মিস্টার লুইস বলে তাদের ডিল ঠিক থাকবে, যেরকমটা আগে বলেছিল সাপোর্ট করবে, কিন্তু একটা শর্ত দেয়, বাইরে কাপলের অ্যাক্টিং করতে হবে। বাইরে চুষিয়ার জন্য আইসক্রিম নিয়ে আসে, কিন্তু আইসক্রিমটি নেয় না। চুষিয়ার পেটের সমস্যার জন্য ওষুধ জাতীয় কিছু নিয়ে আসে, আর হিল পরে পায়ে ব্যথা হওয়ায় বুট জুতা নিয়ে আসে। জুতাটা সে নিজের হাতে পরিয়ে দেয়। এগুলো ভিডিও অন থাকা অবস্থায় করতেছিল, যেটা আবার নিয়ানকি দেখে ফেলে। রাতে রাস্তা দিয়ে একা হাঁটার সময় কয়েকজন ছেলে তাকে বিরক্ত করলে নিয়ানবাই চলে আসে। ছেলেগুলোকে মেরে চুষিয়াকে বাঁচিয়ে নেয়। মারামারি করলে নিয়ানবাইয়ের হাত কেটে গেলে ওষুধ লাগিয়ে দেয়। কথা বলার সময় কিস করলে রাগ করে চলে যাবার সময় তাকে আটকাতে গেলে হাতে ব্যথা পায়। পরে থাকার জন্য রাজি হয়ে যায়। রুটি খাওয়ার সময় তাদের মধ্যে আবার রোমান্স করতে দেখা যায়। পরে সকালে বাহিরে চুষিয়াকে সরি বলে, কারণ সে আরও আগে চেয়েছিল নিজের সত্যিটা প্রকাশ করতে, কিন্তু পারেনি। পরে এখানেও তাদের কিস করতে দেখা যায়। রাতে দুইজন একই বিছানায় শুয়ে পড়ে।
নিয়ানবাই ঘুমিয়ে থাকলে কিস করতে গেলে তাকে কিস করে দেয়, বলে তুমি এখনো ঘুমাওনি। বলে চুষিয়া তাহলে সত্যি আমি তোমাকে ওপেনলি আমার করে পেলাম শেষমেশ। এই কথা বলে রাতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নিয়ানকিকে জোরে থাপ্পড় মারে, কারণ নিয়ানকি চাইতো নিয়ানবাইকে নিজের করে পেতে, কিন্তু হাউজিনের কথা মতো কাজ ঠিক মতো করতে পারেনি। উত্তরে তখন নিয়ানকি বলে, তাহলে তুমি এখন কি করেছো শুনি তার জন্য। এরপর তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। এখানে গলা টিপে ধরে, কারণ নিয়ানকি বলেছে নিয়ানবাইয়ের যেন কোনো ক্ষতি না করে, কারণ নিয়ানবাইকে সে ভালোবাসে। পরে কল করে কাউকে বলে চুষিয়ার কোম্পানির সব শেয়ার কিনে নিতে, যত টাকা লাগে সে দিবে। এদিকে নিয়ানবাই কারো কল পেয়ে ওইখানে এসে দেখে নিয়ানকি নিচে পড়ে আছে, তার মাথায় আঘাত লেগেছে, রক্ত বের হচ্ছে। দ্রুত কোলে করে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে তখন চুষিয়ারও ঘুম ভেঙে যায়। নিয়ানবাইকে না পেয়ে কল করলে বলে ইমার্জেন্সি কাজে এসেছে। সকালে হাউজিন চুষিয়াকে মিথ্যা কথা বলে যে নিয়ানকিকে নাকি নিয়ানবাই হত্যা করেছে, তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ারও কথা বলে। প্রুভ করার জন্য যে রাতে ইমার্জেন্সি কাজে ইউএসএ গিয়েছে তাই কাউকে ফোন করে ইউএসএর ফ্লাইটের বুক করা হয়েছে নাকি, কিন্তু রাতে কোনো ইউএসএর ফ্লাইট বুক করা হয়নি। মনে মনে বলে তার মানে সে আমাকে আবার মিথ্যা কথা বলল। এখানে হাউজিন একটা চাল খাটায়, যদি চুষিয়া তাকে বিয়ে করে তাহলে ওইউ গ্রুপটি শেয়ারগুলো দিয়ে দেবে। তাছাড়া তার বাবার শরীরও তেমন ভালো নয়। শেষে কোম্পানির ভালোর জন্য বিয়ের জন্য রাজি হয়ে যায়। চুষিয়া আরও টাইম চাইলে তার সাথে মিশে ভালো অভিনয় করে নিজেকে তার প্রতি আকৃষ্ট করতে চায়, কিন্তু মাঝে হঠাৎ নিয়ানবাই চলে আসে। তাকে দেখে তো চমকে যায়, এসে আগেই কিস করা শুরু করে দেয়। নিয়ানবাই মানে ট্যাংজিং সিং তাদের বিয়ের ওয়েডিংয়ের কথা শুনে চলে আসে। তাকে বিয়ে করতে মানা করে হাউজিনকে, কিন্তু কিছুতেই নিয়ানকের কথাতে রাজি হইতেছিল না, তাকে ট্রাস্ট করতে রাজি ছিল না। কোম্পানির সব শেয়ার যেহেতু হাউজিন নিয়ানকির মাধ্যমে কিনে নিছে, তাই হাউজিনকেই বিয়ে করতে হবে তাকে। এমন সময় দরজার বাহিরে হাউজিন চলে আসে। দরজায় নক করলে না খুললে ভাবে হয়তো নিয়ানবাই আছে। রুমে এসে নিয়ানবাইকে খুঁজে পায় না, কিন্তু নিয়ানবাই তখনও ঘরে লুকিয়েছিল। হরর মুভি দেখার জন্য চলে যায়। তখন নিয়ানবাই এ সুযোগে বের হয়ে আসে। পরের দিন টিভিতে আগের দিনে হাউজিনের সাথে কাটানো সকল ভিডিও ফুটেজ দেখতে পায়, আর সাদা একটি ড্রেস পরা অবস্থায় সেই দাগটি দেখতে পায়। এই দাগটি ছিল সুইয়ের দাগ। সুইয়ের মাধ্যমে তার শরীরে কিছু একটা করে। এটা বুঝতে পেরে চুষিয়া ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে পেছন থেকে যেয়ে ধরে ফেলে। পরে চেয়ারে বসায় মুখে টেপ দিয়ে বেঁধে রাখা অবস্থায় তার সকল কষ্টের কথা বলে, কিভাবে দিনের পর দিন কষ্ট করছে তাকে নিজের করে পাওয়ার জন্য। এরপর চুষিয়াকে আঘাত করতে গেলে সিন কাট হয়ে ওয়েডিং সেরেমনিতে নিয়ে আসে, যেখানে চুষিয়াকে বিয়ে করার জন্য সবকিছু রেডি করা হয়েছিল। এমন সময় ওখানে নিয়ানবাইয়ের এন্ট্রি হয়, সাথে করে নিয়ানকিকেও নিয়ে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্যাংজিং সিংকে মারার চেষ্টা করার জন্য গলা টিপে নিয়ানকি ধরলে তাকে ধাক্কা দিলে নিচে পড়ে যায়। তখনই তার মাথায় ও পায়ে আঘাত লাগে। অজ্ঞান হয়ে গেলে প্রমাণ মুছে ওইখান থেকে চলে যায়। আর এরপরই ওখানে নিয়ানবাই এসেছিল। এখানে আরও সত্য বেরিয়ে আসে যে গত বছর হাউজিনই ইয়ানবাইকে মারার চেষ্টা করেছিল। চুষিয়ার কাছে আসতে চাইলে দূরে সরে যেতে বলে, কারণ তার হাতে বোম লাগানো ছিল আর রিমোট ছিল হাউজিনের হাতে। আর হ্যাঁ, চুষিয়া কিন্তু হাউজিনের বায়োলজিক্যাল সিস্টার ছিল। তো নিয়ানবাই সামনে আসতে গেলে চুষিয়াকে ধরে বলে রিমোট টিপে দেবে যদি পেছনে না যায়। পরে একটা ছুরি দিয়ে নিয়ানবাইকে নিজেকে আঘাত করতে বলে, যদি চুষিয়াকে বাঁচাতে চাইতো, কিন্তু এখানে এটা করার জন্য চুষিয়া মানা করছিল। ছুরি দিয়ে ছুঁড়ে মারলে ওয়েডিং এর ফ্লোয়ার এর দড়িটি ছিঁড়ে যায়। হাউজিন নিজের প্রাণ বাঁচাতে চলে গেলেও নিয়ানবাই বাঁচিয়ে ফেলে। এরপর এখানে নিয়ানবাই রিমোট নিয়ে নিলে হাউজিন নিয়ানবাইকে ছুরিয়ে ঢুকিয়ে দেয়। হাউজিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে এক ঘুষিতে হাউজিনের কিচ্ছা খতম করে দেয়। দুইজন একে অপরের কাছে চলে আসে। নিয়ানবাই কিস করার আগে সেন্সলেস হয়ে পড়ে। পরবর্তীতে নিয়ানবাইকে হসপিটালে আনা হয়। এখানে বাইরে রুচেং নিয়ানবাইকে ডিভোর্স লেটারে সই করে দেয় আর তার নামে একটা কোম্পানি লিখে দেয়। তাকে বলে দেয় সে এখনো ইয়াং রয়েছে, অন্য কাউকে বিয়ে করে নিজের জীবন সুন্দর করে সাজিয়ে নিতে বলে। এই কথা বলে চলে যায়। অন্যদিকে নিয়ানবাইয়ের
জ্ঞান ফিরে আসে, কিন্তু চুষিয়া তাকে নিয়ানবাই, মিস্টার লুইস, ট্যাংজিং সিং সব নামে ডাকলে কোনো নামে সাড়া দেয় না। চুষিয়া কেউ চিনতে পারছে না। চুষিয়া ভাবে হয়তো তার মেমোরি চলে গেছে। যখন বলে কিস কিভাবে দেয়, তখন কিস দিয়ে দেখিয়ে দিলে তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত দেখতে পাই। আসলে কিসটা খাওয়ার জন্য নাটক করছিল। এরপর দেখা যায় তাদের কোম্পানিটি বছরের সব থেকে বেশি জুয়েলারি সেল করেছে। পরের দিন নিয়ানবাইয়ের সাথে দেখা করার জন্য আসতে বলে। আসার সময় প্রতিটি স্মৃতির স্মরণে একটি করে জিনিস পায়, যেটা প্রত্যেকটা স্মৃতির সাথে জড়িত ছিল। নিয়ানবাই বলে, চুষিয়া, কাপল ডেতে তারা খসা দেখাতে আর সব জায়গাতে তোমাকেই অনেক মিস করেছি। এরপর হাঁটু গেড়ে বসে রিংটি দিয়ে বলে, চুষিয়া, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমাকে বিয়ে করবে? উত্তরে চুষিয়া বলে হ্যাঁ। এরপর আংটিটি পরিয়ে একটা কিস করে আর বলে, এভাবেই সারা জীবন তোমার হাত ধরে একসাথে থাকতে চাই। এরপর তারা রোমান্টিকভাবে কিস করা শুরু করে। আর হ্যাপি এন্ডিং দিয়ে আজকের ড্রামাটি এখানে শেষ হলো। ড্রামাটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ড্রামা আরও পেতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের পাশে থেকো। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। গুড বাই, আল্লাহ হাফেজ।